আপনি সরস্বতীকে কেন ডাকলেন? যদি লাভ থাকে তাহলে আমিও ডাকবো, একটু বুঝায় বলবেন দয়া করে। বন্ধনা করেছিলাম, বন্ধনার মধ্যে সরস্বতীর নাম কইছি, তারা ডাকাডাকি করছি। উনি তারাই কইতেছে, কয় আমাদের মুসলিম ধর্ম থাকতে আপনি হিন্দু ধর্মের মধ্যে যে ডাকাডাকি করলেন কেন? যদি লাভ থাকে তাহলে আমিও ডাকবো, একটু বুঝায় বলবেন দয়া করে। আর লাভ যদি না থাকে তাহলে আপনি কই, আমি তো নতুন মানুষ, একটু বলার সুযোগ আমাদের দিন। ওরে যদি তরিতে বা সোনা থাকে, ধর রে মন কদ্দুস সৃষ্টি বাজানের সঙ্গ। তরি, তরি বলতে আমরা কি বুঝি? একটা নৌকা। নূহ নবীর আমলে ছিল নৌকা। নূহকে যারা বিশ্বাস করে তারা তরিতে উঠেছিল, তারা প্লাবনে ভেসে যায় নাই। যারা নূহকে বিশ্বাস করে নাই তারাই ডুবে মরেছে। আল্লাহ পাক আল কোরআনে বলেছেন, প্রত্যেক সময়ে আমি প্রত্যেকটা উম্মতের উপরে একটা করে নবী রাসূল প্রেরণ করেছি। তাই বর্তমান যুগের নবী রাসূল হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত যার যার গুরু। যারা বিশ্বাস করে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইল তারা যেন সেই নূহ নবীর কিস্তিতে উঠলো, আর যারা ধরলো না তারার যে কি অবস্থা তারাই ভালো জানে। ওইটা বলতে চাই। তাই বলছি, যদি তরিতে বা সোনা থাকে, ধর রে মন সাধুর সঙ্গ। বজরে আনন্দের গৌরাঙ্গ, দররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জনার প্রেম হিললে কত মানি মুক্তা মিলে। সাধু জনার প্রেম হিললে কত মানি মুক্তা মিলে। ওরে সাধু যারে, সাধু যারে ও গো দয়া, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্তে সাধুর গুণ শুদ্ধ চিত্তে অন্তর খোলা। ওরে সাধু রে, সাধুর দর্শনে যায় মনের ময়লা। এই মনের ময়লা
সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করিতে বাসনা তাকে ধরো রে মন সাধুর সঙ্গ করিতে বাসনা তাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ওরে একই রসে প্রতিবাদী বাবা একই রসে ঘুরছে নদী একই রসে প্রতিবাদী একই রসে ঘুরতে নদী একই রসে প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নৃত্য করে আবার একই রসে নৃত্য করে নৃত্য রসে গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ দররে মন কত সৃষ্টি বাগানের সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ তাই তো সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্বের স্বভাব বদলে যাবে আহা, ছোট সাধুর সঙ্গ গুণের রং ধরিবে তোমার পূর্বের স্বভাব বদলে যাবে বাবা গ্রামের ভাষায় একটা কথা আছে ভালোর শোনে চললে কাইবাটার পান আর খারাপের শোনে চললে কি হয় কাটে দুই কান এটা ময়মনসিং এর ভাষা একটা বিষয় বাবা আপনার সন্তান কার সাথে আড্ডা দিচ্ছে কার সাথে কোথায় যাচ্ছে এটা একান্ত দেখার দায়িত্ব আপনার কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে যদি সে ভালো মানুষের সাথে চলে সে ভালোই হবে এটাই স্বাভাবিক একটা কথা কই বাবা রাগ করবেন আরে না আচ্ছা এখানে অনেকেই তো আছেন বিড়ি খান না আচ্ছা বুকে হাতে বলতে পারবেন যে আপনি যে বিড়ি খান নিজের পকেটের টাকা খরচ করে কখনো বিড়ি কিনছেন সর্বপ্রথম কেউ কখনো বলতে পারবো না যে আমি নিজের পকেটের টাকা খরচ করে বিড়ি কিনছি সর্বপ্রথম খাওয়াইছে কে বন্ধু বান্ধবী কি করুন বাবা খারাপ লাগতেছে কথা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বন্ধু বান্ধবে খাওয়াইছেন না এক টান খা দুই টান খা তিন টান খা লাস্টে খাইতে খাইতে কি দর কলকি মারো টান গাঞ্জা বাবা রসে ওই রাগে দর কলকি মারো গাঞ্জা বাবা রসে ওই রাগে বাবা আছে না প্রথম তো এক টান দুই টান খায় পরে যাই হেই তাই সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তাই আপনার সন্তানটাকে প্রাপ্ত বয়স্কর হওয়ার আগেই আপনি একজন কুদ্দুস চিশতি জালালি বাজানের মতন লোকের সঙ্গ নিতে দেন অন্য একটা দয়ালের কাছে দেন দয়াল সেটা খবর রাখবে সে কোথায় যাচ্ছে কি না করতেছে কারণ দয়ালের চর্মচক্ষু খোলা হ্যাঁ আর বাতনি চক্ষু খোলা আপনারা চর্মচক্ষু দিয়া সন্তানকে আগলে রাখতে পারবেন না আপনাদের সন্তান যদি ভাত না দেয় এটা আপনাদের দায় আপনারা এটার প্রাপ্য আর যদি একজন গুরুধরা ব্যক্তি কখনো বাপ মাকে অসম্মান করে না কারণ গুরু কখনো ওই শিক্ষা দেয় না সব সময় গুরু বলে আমার দরবারে আসবা বাবা মাকে আগে সম্মান করবা শ্রদ্ধা করবা তারপর
একজন মানুষ যদি সবাইকে না মানে একজন মানুষকে মানে সেটা হলো জার্জির গুরু। তাই বলছে সাধুর এই সঙ্গ গুণে রঙ্গ পূর্বের স্বভাব বদলে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরে পূর্বের স্বভাব বদলে যাবে।